গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি জঙ্গল সাফারিতে। আজকে সকালবেলা থেকে আমি ভীষণ এক্সাইটেড। তার একটা কারণ আছে, জঙ্গল সাফারির জন্য নয়, কিন্তু কারণটা হচ্ছে আমি আজকে কুমির খাবো আর তোমাদের সাথে কুমিরটাকেও শেয়ার করব। কীভাবে খাচ্ছি, টেস্ট কীরকম, আর অন্যরা সেটা দেখে মুখ কেমন করে আছে সেটাকেও শেয়ার করবো। ওকে চলো, লিফট বন্ধ হলো, এবার নিচে নামি। নিচে নেমে তারপর যেতে যেতে কথা হবে। আশা থেকেই দেখছি ওর একটা ন্যাক হয়েছে, সেটা হচ্ছে এই টোটোর মধ্যে চাপা। টোটো আবার সামনে চাপতে হবে, পিছনে না। পিছনে বসে আছে, বসে বসেই বলছে আমি সামনে যাব সামনে যাব। দেখুন টোটোগুলোও যেন মহারাজার সিটের মতোই দেখতে, দুদিকে নেই, একদিকে যাতে মানুষ কমফোর্টেবল ভাবে বসতে পারে, আর সামনে ব্যাগ। বেশ কিছুটা রাস্তা পার করে যাচ্ছি সেই শপিং মলটার কাছে, যেখান থেকে আমরা সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য বাস ধরবো। গাড়ির প্রচণ্ড গতিবেগ আমাদেরকে নিয়ে চলে এলো সেন্ট্রাল ওয়ার্ল্ড হাক থাই শপিং মলে, যেখান থেকে আমাদের বাসটা আমরা ধরবো। তাহলে চলো, বাস ধরার আগে কিছু কিছু প্রসেস আছে। এখানে কৈলাসদার ও দুজন মিলে সেই প্রসেসগুলো কি করে ফুলফিল করা যায় তার জন্যই এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছে। কারণ কোথাও জিজ্ঞাসা করে কোনো এখানে লাভ নেই। জিজ্ঞাসা করলে বলবে ওয়েট করো, ওয়েট করলে ওরাই তোমাদেরকে খুঁজে নেবে। কারণ এখানে সবটা নাম্বারের ওপর ভিত্তি করে, নাম্বারের টোকেনের ওপর। যাই হোক, সত্যিই তাই হলো। একজন এরকম গাইডকে জিজ্ঞাসা করাতে ফোন দেখিয়ে উনি বললেন যে একটু ওয়েট করুন। সত্যি সত্যি তারপরে সেই পন্ড দিদি আমাদের সামনে চলে এলো। মানে হ্যাঁ, যে আমাদের গাইড তার নাম পন্ড। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর গাইডেন্স, ট্রুলি হ্যাটস অফ, অসাধারণ। মানে পুরো জার্নিটা যে কত সুন্দর হবে চলো সেটা তোমার সাথে শেয়ার করি। কিন্তু তার আগে আমাদের একটা সেলফি নিয়ে রাখলো আর নিজের নাম্বারটাও আমাদেরকে দিয়ে রাখলো। কারণ সেলফিটা নেওয়ার কারণ হচ্ছে সে আমাদেরকেও খুঁজে পাবে আমাদের ছবি দেখে, কারণ এতজন যাত্রীকে সে একাই হ্যান্ডেল করছে। আর তার নাম্বারটা দিয়ে রাখলো, যদি এদিক ওদিকে রাস্তাঘাটে চেনা অচেনায় কোনো প্রবলেম হয় তাহলে তাকে যেন আমরা ফোন করে নিতে পারি। আর ওদিকে একটু একটু করে আমরা বাসের দিকে উঠে যাব। তার আগে বেবি তো উঠে গেছে, কারণ বেবি গিয়ে বাসের পাইলটের সিট দেখবে, নিজের সিট দেখবে, এইসব দেখবে, তাই জন্য সে আগে থেকেই উঠে পড়েছে। এবার আমরাও পিছন পিছন উঠে যাব। চলো তাহলে বাসটায় উঠে পড়ি আর দেখি ওখানকার বাস, নতুন রকম বাস ঠিক কীরকম দেখতে। ও হ্যাঁ, বলে রাখা ভালো যে
এই বাসের কোনো সিট নাম্বার কোথাও দেওয়া থাকে না, টিকিট বলুন যাই বলুন কিছুতে দেওয়া থাকে না। তার কারণ হচ্ছে বাসের টিকিট নাম্বার ওয়াইজ তো কেউ আসে না, আর তাই জন্য যে যার মতন করে ভালোভাবে আগে পৌঁছে একটু আগেই ভালো বা সামনের দিকের সিট একটু খুঁজে নিয়ে নেবেন। আর যে সিটে বসে যে যাবেন ঠিক সেই সিটে বসেই কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে, তো আগে ভাগে যাওয়াটাই ভালো। আর এই বাসটার আগেও একটা 7:30টাতে রয়েছে, আপনারা সেটাতেও যেতে পারেন, তাহলে মনে হয় সাফারি ওয়ার্ল্ডের একটু আরও বেশি জিনিস বেশি টাইম নিয়ে দেখতে পারবেন। আমরা বেরিয়েছিলাম 9:30টাতে, মানে 9:30টার বাসটাতে আমরা বেরিয়েছিলাম, তাই আমরা গিয়ে পৌঁছানোর পরে আমরা 2-3টে জিনিস খুব ভালোভাবে দেখতে পেয়েছি, বড় বড়, আর তার সাথে ছোটোগুলো তো ছিলই। আমাদের পক্ষীরাজ বাস কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কত মজায় আমরা যাচ্ছি। আর যেতে যেতেই পন্ডিদির পুরোটা এন্টারটেনমেন্ট সত্যিই ভোলার নয়, অতুলনীয়। কি দারুণ তার বিশ্লেষণ ব্যাখ্যা। আর সবথেকে উপরি পাওনা হচ্ছে ব্যাংককের পুরো নাম, যেটা গুগল ঘেটে হয়তো জানতে হবে, কিন্তু পন্ডিদি আমাদেরকে ওখানেই জানিয়ে দিয়েছে। চলো সেটাও তাহলে শুনতে হবে, আর একটুখানি পরেই দিদি বলতে শুরু করবে। চলো তাহলে এক্ষুনি শুনে ফেলি। 1, 2, 3 กรุงเทพมหานครอมรรัตนโกสินทร์มหินทราอยุธยามหาวิทยาลัยพบนพรัตน์ราชธานีบุรีลบบุรีราชนิเวศมหาสถานอมรพิมานอวตารสถิตสัพพทัตติยวิษณุกรรมประสิทธิ์ এইটা হলো ব্যাংককের ফুল নেম, এইটা হলো ব্যাংককের ফুল নেম। আপনারা সবাই শুনলেন, আমি শোনানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম, এটা হলো ব্যাংককের ফুল নেম। Actually, I cannot remember it myself, but how? Because they made a song. They made a song of this full name. Prayer song. Yes. Okay, and actually the meaning is just like, okay, the city of angels. That's it. Like LA, and that's it, but so long, you see, right? Okay, this is the name, and I will tell you one more thing. Please do not learn Thai. Please do not. Why? Okay, you know that we have 5 sounds of each word and with different meanings. For example, can you repeat after me? Glai. 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 Okay, that is one word. Glai. 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 Glai and glai. Glai. You know, these 2 words have different meanings. অসাধারণ Glai mean এন্টারটেইনমেন্ট। nearby. Glai mean far away. Okay, glai nearby. Glai far away. One more. Gai. Glai. Gai. Glai. And kai. Kai. Gai. Kai. Kai. Gai means chicken. Gai means chicken. And kai means egg. Kai. So, can you tell me? Glai, glai, gai, kai. Glai. Glai. Kai. Kai. Okay, any one of this Glai, means glai, kai. chicken. Gai, yes, Gai. gai. And what about far away? Glai. Glai. And mixed together. Already, right? So, what I want to tell you is that please do not learn so many Thai words. Just remember the important ones. Okay? When you are in the tourist area. Ah, nice voice. You don't have to scream. Again, please. What's your name? Okay, see? You don't have to scream. Okay? এই জায়গাটা Okay, one দেখানোর more, একটা okay. মেন উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু একটা হাইড্রেন,
যার থেকে কোনো খারাপ স্মেল নেই। আর তাছাড়া হাইডেনের ওপরে যে বাড়িগুলো সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে তৈরি করা, যার আশপাশ থেকে কোনো নোংরা নেই, আর প্রত্যেকটা বাড়ি পুরো সাজানো ধরনের, তাই জন্য দিতে বাধ্য হলাম। এই জায়গাটা দেখাবো, টয়লেটটাও কিন্তু সাফারির জঙ্গলের মধ্যে, এরকম সুন্দর বেশ বাঁশ দিয়ে কাঠ দিয়ে গাছের গুড়ি টুড়ি দিয়ে সাজানো। এই সুন্দর জায়গাটা হচ্ছে নাকি ওয়াশরুম। সাফারি ওয়ার্ল্ডের জন্য 380 ভাত করে এই টিকিট আমাদেরকে গাইড এনে দিলেন। আমাদের 4 জনের 4টে টিকিট, শুধু বেবির ফ্রি। একটু একটু করে কথা বলতে বলতে সব শুনতে শুনতে মাঝখানে একটু রিফ্রেশমেন্ট আর একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বাসে উঠে পড়লাম। ওই বাসে করেই পুরো জঙ্গলটা ঘুরবো, যে জঙ্গলটা পুরো ওপেন। অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে মানুষদের জন্য না, ওপেন হচ্ছে বন্য প্রাণীদের জন্য, যারা ওখানে উন্মুক্তভাবে উন্মুক্ত প্রাণের মতন ঘুরে বেড়ায়। আর হ্যাঁ, ওখানে বেশ কিছু ব্যবস্থাও আছে, আপনারা গিয়ে ওদের জন্য ফলের কিছু বাস্কেট নিতে পারেন। এতে কি হবে, ওদের পেটটা ভরে যাবে আর আপনাদের সামনে থেকে ওদেরকে খাওয়ানোও হবে। সাফারি ওয়ার্ল্ডে শুধু যে বাস নিয়ে এরকমভাবে ঘুরতে হবে এমন কোনো কথা নেই, প্রাইভেট গাড়িও বুক করা যায়, আর তাছাড়া খাঁচার মতন গাড়িও বুক করে ঘোরা যাবে। ওটাতে দেখে মনে হচ্ছিল তারাই বন্যপ্রাণী আর বন্যপ্রাণীগুলো মানুষ। যাই হোক, দেখে একটা অন্যরকম ফিল। সত্যি সত্যি যদি মানুষগুলোকে ওরকম খাঁচার মধ্যে ভরে রাখা যায় তাহলে কেমন দেখতে লাগে। অসাধারণ জিনিসটা। ওরে বাপরে, দেখুন রাস্তার সামনে দিয়ে কথা বলতে বলতে বাঘ টাঘ সবাই চলে এসছে, নিজেদের মতো ঘোরাঘুরি করছে। হ্যাঁ, ওই যে কথায় আছে বাঘে গরু তো এক ঘাটে জল খায়, এইখানে কিন্তু সেটাই, বাঘে গরু পাখি একসাথেই জল খায়। ভিডিওটা বড় হবার যথেষ্ট কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো এই সুন্দর পরিবেশটাকে আমি কিছুতেই এডিট করতে চাইছি না, এডিট করে কাটতে চাইছি না। তার কারণ একটু কিছু কাটলে অনেকটা মিস হয়ে যাবে। তাই আপনারা দেখতে থাকুন, আর পুরোটা দেখার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর লাইক করলে কি হয়, লাইক করলে নেক্সট ভিডিও দেখাবার উৎসাহটা পাই, তাই জন্য লাইকও করবেন আর কমেন্ট করে জানাবেন এত বন্য প্রাণী পশু পাখি সমস্ত কিছু দেখে কেমন লাগলো। ওই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম যে নর্মাল গাড়িও ওখানে নিয়ে ঢোকা যায়। হ্যাঁ, তার জন্য পারমিশন অবশ্যই লাগে, তো সেরকম গাড়ি নিয়েও আপনারা ঢুকতে পারেন। কিন্তু আমার মতে বড় বড় কাঁচ থেকে দেখতে পেলাম, তাই বাসটাও এমন কিছু খারাপ লাগলো না। বাসে করে ঘোরাই যায়, বাজেটটা একটু কম খরচ হবে। আর যদি পার্সোনাল গাড়ি কেউ নেয় বা খাঁচা গাড়ি নেয় তাহলে কিন্তু খরচটা একটু বেড়েই যাবে। আর যাই হোক, একবারই তো ঘুরতে যাওয়া, ভালো করে খরচা করতে হবে, তাও সাধ্যের মধ্যে। मुर्गी टाइप से ব্যানার দেখেই বুঝতে পারছেন এক শৃঙ্গ গন্ডারের দিকে যাচ্ছি। এইভাবে ধাপে ধাপে একটার পর একটা বন্য প্রাণী, মানে এক এক জাতের বন্য প্রাণীকে এক একটা ভাবে বেশ অনেকটা এরিয়া জুড়ে জুড়ে রাখা হয়েছে। আর তাদের চেহারা কিন্তু নেহাতি খারাপ নয়, দেখেই বুঝতে পারছেন যে এমন নয় তারা খুব রোগা, তারা অনলি শুধু এই সমস্ত দর্শনার্থীদের দর্শন দেওয়ার জন্যই রয়েছে তা নয়, তারা নিজেদের মতোই থাকে। আর এই দফতর থেকে যথেষ্টভাবে তাদেরকে খাওয়া দাওয়া ভালোভাবে রাখা, মনে তো হচ্ছে সবটাই খুব দারুণ।
আর হ্যাঁ, এটাও বলি, আমাদের দেশেও যদি এরকম একটা ওপেন চিড়িয়াখানা হতো তাহলে ভীষণ ভালো হতো। গিয়ে চিড়িয়াখানার মতোই ফিলিংস, কিন্তু অনেকটা বেটার। যে খোলা আছে তাদের মধ্যে থেকে আমরা যাচ্ছি, আর ওরা কোনো ডিস্টারবেন্সের নয়। দেখে বোঝা গেল যে ওরা ওদের মতন এটাতেই অভ্যস্ত। এরকমভাবে বাসগুলো যাবে আর ওরা ওদের মতন করেই থাকবে। তো এরকম যদি একটা ইন্ডিয়াতে সত্যিই করা যেত তাহলে মনে হয় অনেকটা ভালো হতো। জানা নেই করা আছে কিনা, যদি করা থাকে একটু দেখবো আমিও। দেখে বুঝতে পারছেন সিংহ মামার বাড়ির দিকে যাচ্ছি। চলুন তাহলে চলে যাই। OMG, এরম একটা গাড়ি দেখতে বউ ভাবতে পারেনি। গাড়ির ভেতরের যে মানুষটা সে কিন্তু দুদিকের কাঁচ খোলা রেখেই ঘুমোচ্ছিল। মানে সিংহদের সাথেও তার বন্ধুত্ব। দেখুন কতটা চেনা পরিচিত হলে এরকম সিংহদের সামনে গাড়ির কাঁচ খোলা রেখে ঘুমানো যায়। আর এটা কিন্তু কোনো ট্যুরিস্টের গাড়ি নয়, এটা বন দপ্তরেরই গাড়ি। একসাথে কত বাঘ একসাথে রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলাও নেই, কিচ্ছু নেই। কেন বলুন তো? খাবারটা ঠিক টাইম টু টাইম তারা পেয়ে যায়, মানে সংস্থা থেকে ব্যবস্থা করা হয়। আর ওই যে চারিদিকে মানুষজন ঘুরছে, টুকটাক করে খেতেও দিচ্ছে। আর ওদের ওখান থেকেই খাবার নিতে হবে, নিজেরা নিয়ে যেতে পারবেন না, কারণ ওদের ওখান থেকে ওদের মতন করেই দেওয়া হয়। বাঘ দেখে তাহলে একটু একটু করে এগিয়ে যায় এবার অন্য কিছু দেখতে।
worry, okay? If you don't get enough of tigers, you can see inside the marine park that I showed you in. বলেছিলাম না খাঁচা গাড়ি, এই যে খাঁচা গাড়িটাকে দেখুন আর জীবনটাকে ইয়াদ করুন। খাঁচা গাড়ি থেকে এখন সবাই বেরিয়ে গেছে, কারণ এখানে তেমন হিংস্র কোনো প্রাণী কেউ নেই। এখানে রয়েছে শুধু জেব্রা আর রয়েছে কিছু হরিণ, আর পুকুরে মাছ টাচই রয়েছে, তেমন কিছু নেই। আর গন্ডার রয়েছে, গন্ডারকেই খেতে দিচ্ছে সবাই সামনাসামনি। আর এদিকে রয়েছে জেব্রা, ওদেরকেও খেতে দেওয়া হচ্ছে সামনাসামনি। কেন, এরা তো আর হিংস্র নয়, এদেরকেই একমাত্র খেতে দেওয়ার জন্য সবাইকে নামতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু বাস থেকে যে আমরা নামতে পারবো না, কারণ আমাদের কাছে তাদেরকে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না, তাই আমরা আমাদের মতো করে এগিয়ে যাই। এক্ষুনি দেখবো একটা বিরল প্রজাতির টেডি বিয়ার। কি সুন্দর টেডি বিয়ার হেঁটে হেঁটে নিজের সুইমিং পুল, মানে ওদের স্নানের জায়গাতে যাচ্ছে। জায়গাটা পুরো গাছ দিয়েই বানানো, মানে ওই গাছগুলোকে সরিয়ে সরিয়ে হয়তো ওরা স্নান টান কিছু করে। কিন্তু সেখানে গিয়েও দেখি আরও দুখানা টেডি বিয়ার রয়েছে। ও মাই গড, ওরা একসাথেই মনে হয় স্নান ধান কিছু করবে। তো চলো তাহলে দেখি ওদের খেলা। বাবা, এ তো আবার দেখছি স্নান ধান করে গা শুকাতেও লেগে গেছে। এই গরমের মধ্যেও রোদ পোয়া আবার কী আছে কে জানে, গা ভর্তি তো লোম, এমনিই তো গরম। আর ওদিকে আর একজন তো হাত পা ছড়িয়ে গরম করে স্নান করছে। এদের দেখে আমার ছোট্টবেলার টেডি বিয়ারটার কথা মনে পড়ে গেছে। আসলে ছোট্টবেলায় আমার একটা খেলনা টেডি বিয়ার ছিল, যেটা আমার কলারে সবসময় লাগানো থাকতো, ক্লিপ সিস্টেমের। বড় হয়ে আর কোথাও খুঁজে পেলাম না, প্রচুর খুঁজেছি, এমনকি ব্যাংককেও খুঁজলাম, সত্যিই পেলাম না। যাই হোক, ওদেরকে দেখে মনটা ভালো হয়ে গেল। জায়গাটা এমনই, কত রকম নাম না জানা সব বন্য হরিণ, বন্য গরু, বন্য মোষ, সেসব থেকে শুরু করে কত রকমের কিছু। সত্যি অনেকটা মিস হয়ে গেল, মানে মিস করে ফেলতাম যদি না যেতাম। এখানে তো জীবনেও এসব প্রাণী আনাই হবে না, মানে আমাদের দেশে রাখার জায়গা কই যে আনবে। সে যাই হোক, আপনারাও দেখে নিন, আমার সাথে সাথে যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। পন্ডিদি আবার বলতে শুরু করে দিয়েছে আমাদের সাফারি ওয়ার্ল্ডে সাফারি করা এখানেই শেষ, এরপরে আমাদের নেক্সট সাফারি করতে বেরোতে হবে। কিন্তু তার আগে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই গাড়ি আমাদেরকে যেখানে নামাবে তার থেকে আর একটুখানি হেঁটে গিয়ে সাফারি ওয়ার্ল্ডের ভেতরেই আমাদের লাঞ্চটা শুরু হবে। সেটাও দেখাবো পরের একটা ব্লগে। ওই দেশের মানুষ মুখে কথা বলার থেকেও হাত পা বেশি ব্যবহার করে। না না, মারধর নয়, ইশারা করে বোঝাবার চেষ্টা করে। দিদিও এখন ওরকমই বোঝানোর চেষ্টা করছে যে একটা টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে, ওই টাইমের মধ্যে পুরো এলাকাটা ঘুরে বেরিয়ে সব কিছু করে আমাদেরকে ওই টাইমে ওই স্পটটাতে এসে হাজির হতে হবে। তাই এখন আমাদের পুরো বাসের টিমটাকে নিয়ে যাচ্ছে লাঞ্চের জন্য। তাহলে আমার পরের ব্লগের জন্য ওয়েট করো, আর সেটা দেখতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে, তাহলে সবার আগে তোমার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছে যাবে।
ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।